ইমাম সাহেব এইবার আমি তোমারে ক্ষমা করিয়ে দিলাম। আমি না আসলে আমার ওই জায়গা খালি পড়ে থাকবে। এখন চলো, তুমি আজকে দুপুরে আমার বাসায় খাবা। ইমাম সাহেব, তুমি এখানে কি আর নামাজ পড়াবা না? নামাজ পড়েই তো আসলাম। এই মানে নামাজ শেষ করিয়ে তো আসলাম, জামাতে নামাজ পড়লাম। কি বলেন মেম্বার সাহেব? তুই এটা শক্তি, তুই মসজিদের সভাপতিদের দ্বারা তুই নামাজ পড়াইছো, জামাত করছো। জানোস না যে সভাপতি না পর্যন্ত আমাকে মসজিদে জামাত হয় না? এই এই মেম্বার, এই তুমি তো জানো এই কথা যে আমারে তারা মসজিদে কোনোদিন জামাত হয় নাই। তা তুমি এই ভুল কেমনে করতে দিলা? হ্যাঁ, আমি যাইয়ে দেই সামনের কাতারে আমার ছিটে অন্য একটা লোক বইয়ে রয়েছে, সেইটা লইয়া অনেক ছিকিয়ে রয়েছে ইমাম সাহেবের লগে। হেই তালে তালে তোমার কথা ভুলে গেছি। আর ইমাম সাহেব, তুমি আসলে এটা ভুল করছো। যেখানে তুমি দেখছো যে কাতারে মসজিদে স্বয়ং সভাপতি উপস্থিত নাই, তুমি সেখানে একটু তার খোঁজ নেবা না? সে কোথায় আছে এটা তুমি জানবা না? এখন যে তারা আমার জামাতটা ছুটিয়ে গেলে, তার এই বিষয়টা কি হইবে? এই ভুলটা কার? না, ভুল তুমিই করছো ইমাম সাহেব। তুমি এক কাম করো, তুমি সভাপতির পাও ধরিয়ে মাপ চাও। আমি ঠিক সময় নামাজ পড়াই, আমি এখন সভাপতির পাউদর দিয়ে মাপ চাবো? তুমি আমার চাইতে বেশি বোঝো ইমাম। তোমারে কিন্তু এখন গাড়া নিতে টানে। আমি আত্মা উড়ানোর আগে তুমি তাড়াতাড়ি মাপ চাও। আরে তোমার বাহের বয়সী, মাপ চাইলে জাত যাইবে না। আমি উমের দিকে তাকাইছি। থাক, হয়েছে, অনেক হয়েছে। দুটা মাঝে গরু দান করা লাগবে না। যাও এখন যাও, এই ভুলটা আর নেক্সট টাইম কোনোদিন না হয়। ওই ইমাম সাহেব, তুমি এইনে খারাও, আমি ওই ভিতর দিয়ে খাওন লই আসি। দাও, তুমি তরকারি দাও। আকি আকি, তুমি গোস্ত দাও কিসের জিনে? বেটায় আলেম মানু, ইমাম সাহেব রে গোস্ত দিলে আল্লাহ খুশি হইবে। এবেডি আল্লাহ খুশি হইবে না, তুই ইমাম রে খুশি হতে চাও? হ্যাঁ, তুই কি ইমামের লগে যাইতে চাও? হ্যাঁ, যদি জাহেজ থাকতে হ্যাঁ ঠিকই যাইতাম। চাউল চোর মেম্বারের চাইয়া ইমামের গল করা ভালো। আর রাঁচো কি? লাউ কদু। তাই লাউ দে, লাউ খাওয়া ছুন না, ইমাম মানু লাউ খাইবে। তার হে সুন্নত তুমি খাও, গোস্তটা ইমাম রে দাও। তুই এই গোস্ত্রাইকে লাউ দে, আমি ওইই দিয়ামু। আমাগো বাড়ির লাউ, তোমার এই কাকি যে রান দে, উটের গোস্ত ফেল, খাইয়ে দাও, মজা বাবা। আসি। বরিশালের ইমাম সাহেব, এই নাটকের প্রথম পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে এই নাটকের শেষ পর্বটি দেখতে পাবেন খুবই তাড়াতাড়ি। এই নাটকের শেষ পর্বে থাকছে বাংলাদেশের অসংখ্য মসজিদ কমিটি কিভাবে মসজিদের উন্নয়নের নাম করে অনেক বড় বড় দুর্নীতি করে চলেছে। আরো থাকছে একজন অবহেলিত ইমাম সাহেবের দুর্বিষহ জীবন। শুধু তাই নয়, এই নাটকের শেষ পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের ছোটবেলাকার ভোরবেলায় ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার সময়কার অনেক মজার মজার কাহিনী। তাই অপেক্ষা করতে থাকুন বরিশালের ইমাম সাহেবের